ভাই সময় তো হয়ে গেল, চল বাড়ি চলে যাই। না ভাই, আপনি বাড়ি চলে যান, আমি ওভারটাইম কাজ করব। ভাই ওভার টাইম কাজ করে কি করবেন? ভাই আমার জীবনে অনেক শখ, আমি একবার হজে যাব। আমি তো গরিব মানুষ, আমার তো আর অত টাকা নেই হজ করার। তাই ওভারটাইম কাজ করে আস্তে আস্তে টাকা জমাচ্ছি যেন হজ করতে পারি। ভাই তাহলে আপনি কাজ করেন, আমি বাড়ি চলে যাই। আচ্ছা তাহলে যান। কাল সকাল থেকে এই পর্যন্ত কয় গাড়ি ইট বিক্রি করলি? হিসাব দে আমাকে। আর আজকে শুনলাম 10টা লেবার আসেনি। কিসের জন্য আসেনি একটু খোঁজ খবর নে, নিয়ে আমাকে জানা। হুম, আচ্ছা। কাজ কামের কি অবস্থা সাইদ? ভাই আমার কাজ করা শেষ। তোর কাজ শেষ তো ইমরান কোথায়? ভাই ইমরান তো হজে যাবে, সেজন্য ওভার টাইম কাজ করছে। ওভার টাইম কাজ করে টাকা গুছে সে হজে যাবে। হজে নাকি? আমি এত সম্পত্তি টাকা পয়সার মালিক হয়ে আমি হজে যেতে পারলাম না, আর ওই ফকিন্নি হজে যাবে? ভাই পাগলের সুখ মনে মনে, বোঝেন না? টাকাটা গুনে নে। ঠিক আছে ভাই, গেলাম। আসসালামু আলাইকুম। হ্যালো। যাই দেখে আসি গরিব হাজি সাহেব আবার কি করছে। কিরে গরিব, শুনলাম তুই নাকি হজে যাবি? জি ভাই, মানে ইচ্ছা তো আছে অনেক দিনের। তাই ভাবলাম ওভারটাইম কাজ করে যদি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে হজটা করতে পারবো। তুই এই পোড়া গায়ে ছেলা লুঙ্গি পরে কাবা ঘরে যাবি? হজ এখন গরিবের খেলা না রে ভাই, এটা ভিআইপি লোকজনের ইবাদত। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আমি চাই অন্তত একবার কাবা ঘরে যাই। তোর ওই নিয়ত দিয়ে হজ হয়? ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, লাখ টাকা লাগবে। পুতির মালা গলায় দিয়ে বড় হাজি সাজবি না। ভাই আমার মজুরির টাকাই তো আমি চাচ্ছিলাম, আপনার টাকা দিয়ে তো আর আমি হজে যাচ্ছি না। যদি হজ করতে চাস, আগে 15 বছর আমার ভাটায় মাথা ঘুটে কাজ কর, তারপর হজে যাওয়ার চিন্তা করিস। ঠিক আছে ভাই, আল্লাহ যাকে ডাকেন তাকেই পথ দেখান। আমি শুধু দোয়া করি আল্লাহ যেন আমার ইচ্ছাটা কবুল করেন। সাইয়েদ, তাড়াতাড়ি কাজ কর রে ভাই, তোর ভাবি আবার গরুর মাংস দিয়ে ভাত রান্না করেছে, খেতে যেতে হবে, তাড়াতাড়ি কাজ শেষ কর নে। ভাই গরুর মাংস দিয়ে ভাত রান্না করে, সেটা আবার কিভাবে? সেই একই হলো, তাড়াতাড়ি কাজ শেষ কর। আচ্ছা ভাই, করছি। আল্লাহর অশেষ রহমতে হজটা করতে পারলাম। দীর্ঘ অনেক বছরের স্বপ্ন, কাবা ঘরে যাব। আমার আল্লাহ তাআলা আমার মনের আশাটা পূরণ করেছে।
যাই মকলেশ ভাইয়ের সাথে আর আবু সাইদ ভাইয়ের সাথে দেখাটা করে আসি। এটা ইমরান ভাই না? ও ইমরান ভাই, ভাই আপনি হজে গিয়েছিলেন? নতুন জুব্বা, জুব্বা পরে ভাই আপনাকে হাজী সাহেব লাগছে ভাই। জি ভাই, আল্লাহ তাআলা আমার মতন একটা নগণ্য মূর্খ মানুষকে হজ করার তৌফিক দান করেছেন। কিরে সাইদ, কাজ বাদ দিয়ে কার সাথে কথা বলছিস? তোকে বললাম না তাড়াতাড়ি কাজ শেষ কর। ভাই ইমরান আছে, ভাই ইমরান আমার কাছে কাজ করতো না, হজ করে ইমরান এসেছে ভাই। কিরে, আমি এত বড় ভাটার মালিক, আমি জীবনে হজ করতে পারলাম না, আর ওই ফকিন্নি নাকি হজ করে আসলো, দেখি তো। যা তুই কাজ কর গা। ইমরান, তুই কি সত্যি হজে গিয়েছিলি? জি ভাই, আল্লাহর অশেষ রহমতে আমি হজ করেছি। ইমরান, আমি তো সেই মানুষ যে একদিন তোর স্বপ্নকে নিয়ে মজা করেছিলাম। আমি তো একদিন বলেছিলাম যে তুই ভাটায় কাজ করিস, গরিব মানুষ, তুই কিভাবে হজে যাবি। তোকে নিয়ে মানুষের কাছে কত হাসাহাসি করেছিলাম। ভাই আপনি যদি সেদিন আমাকে নিয়ে হাসাহাসি না করতেন, হয়তো আমার দোয়ার কান্না এত গভীর হতো না। আপনার দেওয়া সেই কঠিন কথাগুলো আমার নিয়তকে আরো শক্ত করে দিয়েছে। শোন ইমরান, আমি একবারও হজে যাইনি, পাঁচতলা বাড়িতে থাকি, লাখ টাকার কোরবানি দিয়েছি, কিন্তু তোর চোখে যে আলো আমার চোখে নেই। ভাই আমি কাবা দেখেছি আর আপনার জন্য মনে মনে দোয়া করেছি, যেন আপনারও সেই কান্না একদিন সত্যিকারের হজ হয়ে ওঠে। ইমরান, আল্লাহর কাছে বলিস তিনি যেন আমার অহংকার মাফ করে দেয়। আমি একবার হজ করতে চাই, টাকা দিয়ে নয়, তওবা নিয়ে। আল্লাহ কারো হৃদয় ভেঙে ফেলেন না ভাই। আমি জানি আপনার ডাকাও আল্লাহ সাড়া দিবেন। শুধু আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন।